অংশুমানকে বিয়ে করতে রাজি হয়ে গেল পারমিতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোহিত জেঠুমণিকে বলেছিল অংশুমানের সাথে বৌদির বিয়েটা দেওয়ার কথা, আর জেঠুমণি তো শুনেই খুব খুশি হয়েছিল, কিন্তু হৈমন্তী কোনোভাবেই মেনে নিতে পারে না। হৈমন্তী তখন বলে, আমি এসব কোনোভাবেই হতে দেব না, কিছুতেই না। মাস্টার মশাই, আমি কিন্তু বারবার করে বলছি এই রকম ঘটনা আমি আর ঘটতে দেব না। আমার বৌমা পারমিতা, আমি কোনোভাবেই পারমিতার সাথে ওই পুলিশের বিয়ে দেব না। এর মধ্যেই জেঠুমণি বলে, কেন, পারমিতার কি ভালো থাকার অধিকার নেই? পারমিতা ভালো থাকবে, পারমিতাকে আমি কখনোই খারাপ থাকতে দেব না। এরপর হৈমন্তী তো চলে যায়, আর অন্যদিকে ফুলকি আর অরুণা বলে, আমরাও গিয়ে দেখি কি করছে দিদিভাই। ঠিক সেই মুহূর্তেই পারমিতা তথার ছবি ধরে ভীষণই কান্নাকাটি করতে থাকে আর বলে, তথা, এমনটা হওয়ার কথা তো ছিল না। আমি তো সারাটা জীবন তোমার স্মৃতি নিয়েই বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তাহলে এখন এরকম হচ্ছে কেন বলো তো? আমি যে তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতেই পারি না, আমি যে এখনও তোমাকে সমানভাবেই ভালোবাসি। এর মধ্যেই হৈমন্তী বারবার করে দরজা ধাক্কা দিতে থাকে আর বলে, পারমিতা দরজাটা খোলো। কি হলো, তোমাকে এতবার করে বলছি, তোমার কানে যাচ্ছে না? দরজাটা খোলো পারমিতা, চুপ করে থেকো না, দরজাটা খোলো। পারমিতা কোনোভাবেই দরজাটা খুলতে চায় না। এর মধ্যেই হৈমন্তী এমন জোরে আঘাত করেছে দরজাটা খুলে গেছে। দরজা খুলে এসে দেখে তথার ছবি নিয়ে পারমিতা বসে বসে কাঁদছে। আর তখনই হৈমন্তী বলে, এখন কাঁদছো কেন? হ্যাঁ, আমার তথা তোমার স্বামী, আর তুমি সেই স্বামীকে ছেড়ে এখন অন্য পুরুষের হাত ধরে ড্যাং ড্যাং করতে করতে বিয়ে করবে? সেটা আমি মেনে নিতে পারবো না পারমিতা, তুমি এটা একদমই ঠিক করছো না। এর মধ্যেই পারমিতা কিচ্ছু বলছে না। হৈমন্তী তো এইরকমভাবে ব্যবহার করতে থাকে পারমিতার সাথে। ঠিক তখনই লাবু এসে বলে, মা পারোর মনটা এমনি খারাপ, ওর মনের মধ্যে অনেক উথাল পাতাল হচ্ছে। এখন যদি তুমি ওর সাথে এরকম খারাপ ব্যবহার করতে থাকো, তার ফল খুব একটা ভালো হবে না। তুমি দয়া করে এরকমটা করো না মা, আমার কথাটা একবার শোনো। কিন্তু কোনো কথাই শুনতে চায় না হৈমন্তী আর বলে, মেজো বউ, তুমি আমার পরিবারটাকে শেষ করে দিচ্ছ। আমার ছেলেকে প্রথমে কেড়ে নিয়েছো, আর এখন আমার বৌমাকে কেড়ে নিচ্ছ। কি ভেবেছো তোমরা ভালো থাকবে? তোমরা কখনো এইভাবে ভালো থাকতে পারবে না। অরুণা বলে, দিদি, আমি জানি তুমি পারমিতাকে ভালোবাসো, নিজের মেয়ের মতনই ভালোবাসো, কিন্তু পারমিতারও তো একটা জীবন আছে, বলো, ওর কতটুকু বয়স? আমাদের সময় আগে এরকম হতো, কিন্তু এখন মানুষ নতুন করে আবারও স্বপ্ন দেখে, আবারও সব কিছু শুধরে নিতে চায়। তাহলে পারমিতা কেন করবে না সেটা? তুমি ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো না দিদি। এর মধ্যে হৈমন্তী বলে, ফুলকি, আজকে ফুলকির জন্যই সব কিছু হয়েছে। প্রথম থেকেই ও ওই পুলিশটার সাথে এমন সম্পর্ক স্থাপন করেছে যে নিজের যাকে এইরকমভাবে ওর হাতে তুলে দিচ্ছে, ওর রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে। আর এইসব বলে ফুলকিকে এমন জোরে ধাক্কা মারে, রোহিত না ধরলে ফুলকি পুরোই মাটিতে পড়ে যেত। এর মধ্যে হৈমন্তী চলে যায়, আর তখন অরুণা বুঝতে পারে এইরকমভাবে সামলানোটা সম্ভব নয়। তার মধ্যে তমাল পিয়াল গিটার নিয়ে এসেছে। গিটার বাজাতে বাজাতে সবাই একটা গান করতে থাকে, আর ঠিক পারমিতা তখন দেখতে থাকে তথা যেন চলে এসেছে, এসে বেস্ট অফ লাক বলছে। আর এসব দেখার পরে পারমিতা চুপ করে বসে রয়েছে। রোহিত তখন বলে, বৌদি, একটা কথা জিজ্ঞেস করি, এই যে এত কিছু হচ্ছে, দাদা তোমাকে কি বলছে? তোমার মনের মধ্যে তো দাদা রয়েছে, বলো, কি বলতে চাইছে সে? বলো না কি বলছে? তখনই পারমিতা বলে, ভাই, তোমরা যখন গান করছিলে আমি দেখলাম তথা চলে এসেছে। তথা এসে আমাকে বেস্ট অফ লাক বলছে। আর এটা শোনার পরে তো লাবু আর রোহিত বলে, তার মানে ভাইও তোকে বলছে যাতে তুই এই বিয়েটা মেনে নিস। এটা তো ঠিকই পারো, বল, তুই কতদিন আর এইভাবে ভাইয়ের স্মৃতি আগলে থাকবি? সেই মানুষটা তো তোকে ছেড়ে চলে গেছে, সে তো আর নেই, সে চাইলেও কখনো ফিরে আসবে না। তাহলে তুই বল না, কার স্মৃতি নিয়ে আগলে বসে থাকবি? কি করবি? হ্যাঁ, তথাকে মনের মধ্যে রেখে দে, কিন্তু অংশুমান তো তোকে ভালোবাসে, তুইও অংশুমানের সাথে ভালো থাকবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু পারমিতা কোনোভাবে কিছু বলতে পারে না। লাবু তখন বলে, বাবাকে তাহলে কি বলবো পারো? আমি বুঝতে পারছি তুই আমাদের ডিরেক্ট কিছু বলতে পারবি না, কিন্তু কিছু ইশারা তো দে, সেটুকু তো দিতেই পারিস, বল। আর ঠিক তখন ফুলকি বলে, দাঁড়াও, যা করবার এবার মা কালী করবে। এই দুটো আঙ্গুলের মধ্যে একটা ধরো, দেখি কোনটা ধরো তুমি। এরপর পারমিতা একটা ধরে, আর সেটাই হচ্ছে বিয়েটা, মানে অংশুমানের সাথে সে বিয়ে করতে চায়। আর এটা বোঝার পরেই ফুলকি তো আনন্দে নেচে ওঠে আর বলে, উফ, আজ যে আমি কতটা খুশি হয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না।
আজকের মতন খুশি আমি কোনোদিনও হইনি এর আগে। আমার আজকে দারুণ মজা হচ্ছে। আর তখনই পারমিতা কাঁদতে থাকে। লাবু তখন বলে, কাঁদিস না পারো, তথা এটাই চায় যে তুই নতুন করে বাঁচ, নতুন করে খুশিতে থাক। তথা তো তোর ভালো চাইতো বল, সব সময় আমি দেখে এসেছি তুই কতটা ভালোবেসেছিস আর তথা তোকে কতটা ভালোবেসেছে। ভাবিস না যে তুই আলাদা হয়ে যাচ্ছিস বলে তুই অন্যায় করছিস, বরং তথা এটা ভাববে যে তুই নিজের মতন ভালো থাকতে পারছিস। তুই যদি খারাপ থাকিস তাহলে তথাও কোনোদিনও ভালো থাকতে পারবে না, ওর আত্মা শান্তি পাবে না, বুঝতে পারলি? এর মধ্যে জেঠুমণি বুঝতে পারছে না কি করবে। তখনই রোহিত আর লাবু এসে খবর দেয় পারো এই বিয়েটা করতে রাজি। আর জেঠুমণি তখন বলে, শোন না লাবু, বলছি পারমিতা এটা মনে হবে না তো বিয়েটা আমরা জোর করে চাপিয়ে দিতে চাইছি? আর তখন পারো কথা শুনে লাবু বলে, না না, পারো নিজেই মন থেকে সায় দিয়েছে, আর কোনো অসুবিধা নেই। এখন এই বিয়ার মাও ভাঙতে পারবে না বাবা। বিয়েতে কি মেনু হবে সেটা নিয়ে সবাই আলোচনা করতে থাকে। কেউ বলে বিরিয়ানি, কেউ বলে চিকেন চাপ। আর তখন হৈমন্তী বলে, এটা হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না, আমি এটা কিছুতেই মেনে নেব না, পারমিতাকে আমি অন্য কারোর হতেও দেব না। আর এর মধ্যে রোহিত বলে, জেঠুমণি আমরা বৌদিকে নিয়ে তাহলে অংশুমানদার বাড়ি থেকে ঘুরে আসি। তখন জেঠুমণি বলে, বেশ বেশ, যা তোরা সাবধানে যাস। অন্যদিকে দেখা যায় অংশুমান তার বাড়িতে ফোন করেছে, তার মাকে ফোন করে বলে দেয় বাড়িতে আসছে। আর তখনই অংশুর মা বলে, খুব ভালো কথা বাবা, আয় তাড়াতাড়ি আয়, তোর জন্য আমি অনেক রান্নাবান্না করব। এর মধ্যেই ফোনটা তো রেখে দেয়। অংশুর বাবা তখন জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমার ছেলে ফোন করেছিল? অংশুর মা তখন বলে, হ্যাঁ, ও তো আসছে বলল, অনেকদিন পর ছেলেটা আসছে, তুমি আর ওকে এইরকমভাবে অপমান করো না। আর ঠিক তখনই অংশুর বাবা বলে, শোনো, এই দারোগাকে দেখলে না সবাই ভয় পেত, আর সে মানে তার ছেলে নাকি হয়েছে থানার সেকেন্ড অফিসার, ওর তো প্রমোশনই হচ্ছে না, তোমার ছেলে যে কি করে না। অংশুর মা তখন বলে, সব সময় যদি প্রমোশন করতে থাকো তাহলে কি করে হবে? আমার ছেলেটা যেটাই ভালো থাকে ও সেটাই করছে, তুমি এসবের মধ্যে আর নাক গলিও না। তখনই অংশুর বাবা বলে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এই যে তোমার ছেলের সাথে পারমিতার যে সম্পর্কটা, ওটা কেমন সম্পর্ক? অংশুর মা বলে, পারমিতা তো অংশুর সেই কলেজ লাইফ থেকেই ফ্রেন্ড, তুমি আবার এসব নিয়ে পড়লে কেন? আমার ছেলে আসলে ওর সাথে কিন্তু আজকে কোনো খারাপ ব্যবহার করবে না, আর ওর সাথে অনেকেই আসতে পারে, ওদের সামনে তো মোটেই নয়। ছেলেটা এতদিন পর আসছে, এরপর তোমার বকবকানি শুনলে আর হয়তো আসবে না। দেখো আমি তোমাকে আগেই সাবধান করে দিচ্ছি, তুমি কিন্তু ওকে কোনোভাবেই আর অপমান করবে না, মনে থাকবে তো? আর ঠিক তখনই অংশুর বাবা বলে, দেখা যাক তোমার ছেলে কখন এখানে এসে উপস্থিত হয়। এদিকে অংশুমান তো অনেক খুশি, কারণ সে অবশ্যই পারমিতাকে বিয়ে করবে। আর তার জন্য তখন ফুলকি বলে, আজ আমাদের অনেক আনন্দ হচ্ছে, এই দিনটা সত্যি আনন্দের দিন। আমার কিন্তু মজা হচ্ছে এটা ভেবে যে ফাইনালি আমার দাদাভাইয়ের সাথে দিদির বিয়েটা হতে চলেছে। পারমিতা লুকিয়ে লুকিয়ে অংশুর দিকে তাকায়, কিন্তু সেরকম কিছু বলতে পারে না। আর ঠিক সেই মুহূর্তে দেখা যায় অংশুর বাড়িতে হাজির হয়ে গেছে হৈমন্তী এই বিয়েটা ভাঙার জন্য।